বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা এইচএসসি 2025 ব্যাচ, তাদের উদ্দেশ্যে। আজকে থেকে নিয়ে তোমাদের হাতে আর মাত্র 40টা দিন সময় আছে। এখনও যারা পড়াশোনায় মনোযোগী হতে পারো নাই, তাদের জন্য আমার একটা খুদে বার্তা থাকবে। এই 40টা দিন যদি তোমরা ভালো করে পড়াশোনা করো, আমি মনে করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। যারা একেবারেই দুর্বল গ্রামাটিক্যাল পয়েন্টে, বিশেষ করে ইংলিশে গ্রামাটিক্যাল পয়েন্টে যারা একেবারেই দুর্বল, এই 40টা দিন যদি তোমরা ভালো করে প্রত্যেকটা গ্রামার না পারো, হাতে গোনা কয়েকটা গ্রামার উপর তোমরা যদি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। যদি তোমাদের কোনো হেল্পের দরকার হয়, তাহলে চলে আসো আমাদের SM ইংলিশ জোনে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এতটুকু কথা দিতেছি, এই 40 দিনের মধ্যে তোমাদের যে কয়েকটা গ্রামার একটু সমস্যা আছে, সেই কয়েকটা গ্রামারের উপর আমরা কোচিং করিয়ে তোমাদেরকে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি 40 দিন গ্রামারের উপর বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখন আমি একটু কথা বলবো 2026 সালের যারা SSC পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আগামী বছর ফেব্রুয়ারি 1 তারিখে তোমাদের SSC পরীক্ষা হবে। তো হাতে কোনো 8 থেকে 9 মাস সময় আছে। সেই 9 মাস সময়ের মধ্যে তোমরা যদি ইংলিশের উপর ভালো করে গুরুত্ব প্রদান করো, আমি আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হবে, রিকভার হয়ে যাবে। সেই সমস্যার সমাধান করার জন্য তোমাদের কী করতে হবে, অর্থাৎ গ্রামারের উপর বেশি প্র্যাকটিস করতে হবে, গ্রামার চর্চা করতে হবে এবং কিছু গ্রামার সিলেক্ট করতে হবে যে গ্রামারগুলো তুমি বেশি বেশি পারো। আমরা অনেক স্টুডেন্টরা মনে করি যে সম্পূর্ণ গ্রামার আমরা কোচিং করব, কিন্তু পরিশেষে দেখা যায় এই সম্পূর্ণ গ্রামার কোচিং করার পর তোমরা ওই গ্রামারগুলো আয়ত্ত করতে পারতেছো না, অর্থাৎ ওই গ্রামারের অ্যান্সারগুলো তোমরা লিখতে পারতেছো না। তাই আমি তোমাদেরকে একটা ছোট্ট সাজেস্ট করব। সেই সাজেস্ট হলো, তোমরা আগে গ্রামারগুলো সিলেক্ট করো, কোন গ্রামারগুলো তুমি বেশি বেশি পারো, ওই গ্রামারের উপর গুরুত্ব প্রদান করো। যে গ্রামারগুলো তুমি বেশি একটু পারতেছো না, ওই গ্রামার তুমি একটু পরে ধরো, ওটা কোনো বিষয় না। অর্থাৎ ওই গ্রামারের উপর তুমি গুরুত্বটা কম দিয়ে যে গ্রামারগুলো তুমি বেশি পারো, ওই গ্রামার উপর গুরুত্বটা বেশি দাও। কারণ এই গ্রামার উপর গুরুত্ব বেশি দিলে হবে কি, এই গ্রামার থেকে যে নাম্বারগুলো আছে সেগুলো ভালো করে তুমি অ্যান্সার করতে পারবে। আর যারা SSC পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো, অর্থাৎ SSC পরীক্ষা শেষ, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবো, যে 2 মাস তোমাদের গ্যাপ আছে, সেই 2 মাস তোমরা ভালো কিছু কাজে লাগাতে পারো। সেটা হলো, তোমার যারা ছেলে আছো, যদি মনে করো তোমরা বাসায় থাকবে না, তাহলে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, নট অ্যাজ এ টিচার, অ্যাজ ইউর এল্ডার ব্রাদার, তোমরা 40টা দিন আল্লাহ তাআলার রাস্তায় চলে যাও, অর্থাৎ চিল্লা দিয়ে আসো। এতে করে তোমার মন পরিশুদ্ধ হবে, ইসলামের মনোমানসিকতা তৈরি হবে এবং আল্লাহ তাআলার উপর তোমার উপর একটা ভালো রহমতের কাজ করবে। যদি তুমি বাইরে যেতে না চাও, তাহলে যে কোনো কম্পিউটার থেকে একটা ভালো কোর্স করে ফেলো, অথবা স্পোকেন ইংলিশ শিখতে পারো। আমাদের SM ইংলিশ জন্য স্পোকেন ইংলিশ কোর্স চালু আছে। কোর্স শেষে আমরা অবশ্যই সার্টিফিকেট প্রদান করব, সেটার উপর তোমরা ভর্তি হতে পারো, অথবা তোমরা ফ্রিল্যান্সিং শিখতে পারো। অর্থাৎ এই সময়টাকে তুমি সম্পূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করো। যদি তুমি 2টা মাস কোনো কিছু না করে, অর্থাৎ এমনিতেই নষ্ট করো, তাহলে তোমাকে এটা লাইফে একটা ভালো সাফার করাবে। তাই আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব, এই 2টা মাস অযথা কোনো কিছু না করে ভালো একটা কাজের মধ্যে মনোনিবেশ করো, এবং যাতে তোমার এই কাজটা ফিউচারে কোনো কিছু করতে সহযোগিতা করে। আমি আশা করব তোমরা আমার কথা বুঝতে পারছো। আমাদের SM ইংলিশ জোনে স্পোকেন ইংলিশ কোর্স আছে, সেটা কিডস স্পোকেন, অ্যাডাল্ট স্পোকেন এবং SSC 2025 ব্যাচ স্পোকেন। কিডস স্পোকেন চালু হবে ক্লাস 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত, অ্যাডাল্ট স্পোকেন চালু হবে SSC, SSC এবং যে কোনো বয়সের লোকেদের জন্য আমাদের এই কোর্সগুলো চালু আছে। আমি আশা করি আমার কথা বুঝতে পারছো। যদি ইনশাল্লাহ তোমাদের ইংলিশে কোনো সমস্যা থাকে, আমাদের কাছে চলে আসো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো অতি দ্রুত, অতি সহজ টেকনিকে, ফ্রি হ্যান্ড রাইটিং সিস্টেমে পড়িয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছো সবাই? আশা করি ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম।